গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টসে লিখে জানিও। আর আজকে আমাদের নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হচ্ছি। আজকে মা একটা নতুন রান্না করবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক। প্লিজ বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এইটুকুনি আশা আপনাদের কাছে রাখছি। নতুন ব্লগার, নতুন ইউটিউবার, এইটুকুনি আপনাদের একান্ত কামনা রাখি। এটা কটা কাপড় দিয়ে দিবে? আর কিছু লাগছে না তো? আর টাকাও এই টুলটা, এই টুলটা দিল। কখন আসলো মা? এই তো আমি সকালবেলা 7টার সময় আসলাম। ও, আমি তো ঘুমাচ্ছিলাম বোধহয়। তখন ঘুমাচ্ছিস, তার জন্য কথা বলতে পারিনি। এখন আমি সবজি কাটছি। সবজি কাটা হয়ে গেলে ঠাকুর দিয়ে রান্না বসাবো। আম দিয়ে কি হবে? আম পোড়া শরবত না ডাল? আম দিয়ে আমের ডাল হবে। আম দিয়ে হুম। এই দেখেন কি করছে দুষ্টুটা গেটের সামনে এসে। ওই দেখো, ক্যামেরাটা দেখলেই হলো, ভিডিও করা দেখলেই হলো ওকে। ওর চাই ক্যামেরাটা। এই দেখো, নেমে আবার ঠিক চলে যাবে জায়গা মতো। কাকা আসবে কিন্তু। মারবো মারবো তোকে, মারবো মারবো তোকে, মারবো। কিরকম করে মারবো? কিরকম করে মারবো? এরকম করে? কি কে কেমনে করে মারবে দেখেন। এনে বাপি যাচ্ছে বলে মারবো মারবো। কিরকম করে মারবো? কিরকম করে? কিরকম করে মারবো? কিরকম করে মারবো? কিরকম করে? কিরকম করে মারবো? দেখো, পড়বি পড়বি। নাম নাম নাম। দেখেছো তোমাকে দেখে? আর আমি তো বাপ থেকে ডুবে যাবো, তো কি করবে? নাম 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 নাম। এটা কি ভাবছো মা? গোবিন্দভোগ চাল। কি হবে এটা দিয়ে? এটা দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। ও, সেই যে স্পেশাল ঢাকাইয়া মুড়ি ঘন্ট যেটা বলে, ঠাকুমাকে করতো। ঠাকুমার ঢাকাইয়া, ঠাকুমার ঢাকাইয়া মুড়ি ঘন্ট হবে স্পেশাল। ঠিক আছে, আজকে এটাই ছাড়বো ব্লগে। ওগুলো কি আছে? মাছের মাথাগুলো আছে না? মা আজকে ঢাকাইয়া মুড়ি ঘন্ট রেসিপি আমাদের দেখাচ্ছে। একদম নর্মাল ঘরোয়া সাধারণ পদ্ধতিতে তৈরি, কিন্তু টেস্ট সম্পূর্ণ ঢাকা রান্নার মতনই। আজকে যেটা হচ্ছে সেটাতে আমরা রসুন দেব না, আপনারা চাইলে রসুনও অ্যাড করতে পারেন। আর আমরা এখানে যা যা মশলা ইউজ করব সেটা সম্পূর্ণই কুকমি। কুকমি চিলি পাউডার, কুকমি ধনে গুঁড়ো, কুকমি জিরে গুঁড়ো, কুকমি হলুদ, টোটালটাই কুকমির আছে। দারচিনি আর এলাচ। তারপরে আমি নিয়ে নিলাম। এবার আমি আলুটা ছেড়ে দিলাম। একটু লাল ভাজা না দেখা যায়।
ঘিটা ছেড়ে দেবো। এখন মাছের মাথা দিচ্ছি। এটা কি মাছের মাথা আছে মা? কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথা দিয়ে এটা হবে। সেটাকে দিয়ে দিই। মিনিট পাঁচেক ভাজা ভাজা কষা করতে হবে। মিনিট 5 কষবে, তাই তো? 5 মিনিটের মতন এটাকে কষাতে হবে। এবার আমি তেজপাতাগুলি, কাঁচা তেজপাতাগুলি ছেড়ে দিলাম। কাঁচাই থাকবে। এটা কাঁচাই থাকবে, মানে ভেজে দিলে একটু অন্যরকম হয়, ভালো না, কিন্তু কাঁচা থাকলে একটু টেস্টটা বেশি হয়। এবার বন্ধ রেখে আমি নামমাত্র কাটতে ভালো খুব খুলি। এবার প্রথমত লঙ্কার গুঁড়ো পেস্ট দিয়ে দিলাম। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ সব। মশলা যত কম হবে তত জিনিস টেস্ট হবে। মশলা গরমে যত লাইট মশলা হবে ততই ভালো, যার জন্য একটু কম কম করে সব দেওয়া হবে। এটা দেওয়া হলো আদা কুচি 1 চামচের মতন দিলাম। নুনটা একটু পরিমাণ মতন দিয়ে দিতে হবে, হ্যাঁ, আন্দাজ করে দিতে হবে। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি সবার শেষে গোবিন্দভোগ চালটাকে ছড়িয়ে দিয়ে দিই। মশলা এখন এটা তুলতে হবে না, 1 চা চামচের মতন ঘি দেবো। কি বলবি বল? সামান্য পরিমাণ ঘি দেওয়া হলো, যেহেতু গরম এখনো প্রচুর, গরমে বেশি ঘি খেলে স্বাস্থ্যের পক্ষে একটু গন্ডগোল হতে পারে। এই ঘিটা আমার সামান্য পরিমাণেই দিলাম, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। হ্যাঁ দাও। পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। ওটা কি ঢাকা দিয়ে রাখতে হবে? 5 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো। 5 মিনিট এরকম বন্ধ অবস্থায় থাকবে। এখন ঢাকনা তুলে নেব। পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম। মোটামুটি হয়ে যাচ্ছে। আর কিছু দেবে এতে? না, খালি রসুনটা দিলে না গরমের জন্য, তাই তো? হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা যদি চান রসুনও দিতে পারেন হালকা পরিমাণ মতন। আমরা গরমের জন্য আজকে রসুনটা দিলাম না। আর কিছু কাঁটাগুলি তুলে ফেললে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এবার ঢাকনা তোলার পরে এবার একটু সবাই নেড়ে চেড়ে ভালো করে কাঁটাগুলি ফেলে দিয়ে তারপরে নামিয়ে দেবো। স্টিম কি হাই থাকবে না লো? হ্যাঁ, হাই থাকবে, হাই থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। হাইতে ঢাকনা তুলে নেওয়ার পরে একটু হাই দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেবো। উপর দিয়ে জুম করে তো
মানে ফুটো করে নিতে হবে না লিকুইড পুরো ঢাকনা ঢেলেও দিতে পারবে না। দোকান থেকে কি আপনাদের কাছে একটু কম পড়ে? কত হ্যাঁ, কম পড়বে? দোকানে 58 টাকা দাম আছে, আমাদের কাছে 50 টাকা আছে। মাত্র এইটুকুনি কম, কিন্তু আমাদের এখানে যে হোলসেল দোকানগুলো ওরা তার থেকেও কম নেয়। হোলসেল দোকান আপনার একটা মাল দিলে দেন হ্যাঁ চলো, আমাদের বিআরটিতেই আছে, কত? হোলসেল দোকানে জানি না। কম নেয় আরো। 50 টাকা 58 টাকা পাতাগুলো কত? 3টে 10? তিনটে 10 টাকা, 12 টাকা। তাহলে পাতাই 3টে নিয়ে নাও। পাতাগুলোই নেবো। হ্যাঁ সবসময় লাগবে না, 3টে 10 টাকা। বোতল নিলে একটু বেশি খরচা হয় মধ্যবিত্তের ঘরে। 3টে 10 তো 6 টাকা। তো বন্ধুরা আপনারাও এদের থেকে নেবেন কমফর্ট, এরাও রোদে রোদে ঘুরে সেলস করছে, এদের নিলে আপনারও সুবিধা হয়, এদেরও অনেক সুবিধা হেল্প হয়। কখনোই গরমের মধ্যে তাদেরকে ফেরাবেন না। যাচ্ছি ঘরে। হ্যাঁ আসো, অবশ্যই নেবেন এদের থেকে। দোকানের থেকেও আপনি এখানে কম পাবেন। কি খাচ্ছ শোনা? কি খাচ্ছ? রসনা? তো টিকটিকি কাছে দিয়ে আসবো? দিয়ে আসবো? ভয় পাবি না তো টিকটিকিকে? খোঁজ টিকটিকিটা কোথায় আছে, খোঁজ খোঁজ। আজকে টিকটিকি দেখা কি ভয়। কোথায় ঘুমাবি, কোথায় ঘুমাবি রাত্রিবেলা? কোথায়, কোন ঘরে, নিচে না কাকার ঘরে? কাকার ঘরে ঘুমাবি? কাকার নাম কোনটা শোনা? কাকার ঘর কোনটা? রসনা খাচ্ছে, রসনা করে। কাজের থেকে আসার পর খুব ক্লান্ত, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি। একটু রসনাকে ব্লগটা ভিজিয়ে নিচ্ছি, আপনারাও খাবেন, গরমে সুস্থ থাকবেন, লাইট খাবার খাবেন, অবশ্যই লাইট খাবার খাবেন, ভারী খাবার কোনো খাবার খাবেন না, রাস্তার ফাস্টফুড এড়িয়ে চলবেন। তো বাই, শুভরাত্রি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।